এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা চিকেন রান্না করব। এর জন্য চিকেনটাকে ফার্স্টে কেটে নিব, একটু ছোট ছোট পিস করে কাটবো যাতে চিকেনের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা ভালো করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট পিস করে কাটবেন। এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিব যাতে চিকেনের মধ্যে কোনো ময়লা না থাকে। 4-5 বার ধুয়ে নিব। এখন চিকেনের সাথে লেবু মিক্স করে নেব যাতে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর না থাকে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, 5 মিনিটের জন্য রেখে দিব। মাংসে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিব, বাসায় ছিল বাট শেষ হয়ে গেছে, এই জন্য আমি আজকে আবার নতুন করে বানিয়ে নিচ্ছি। হালকা গরম করে দেন ব্লেন্ডার মিক্স মেশিনে মশলাটা ফাঁকি করে নেব। এই মশলাটা মাংসের ভিতরে দিলে ফ্লেভারটা ভালো আসে। মাংসে যা যা দিব সেগুলো হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজের পরিমাণটা বেশি করে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এটা আগে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা যতটুকু প্রয়োজন। এরপর ভালো করে সবকিছু মিক্স করে নিব। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার উপরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন তেলটা মশলার উপরে চলে আসছে। তেলটা মশলার উপরে চলে আসলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা ধুয়ে রাখা মুরগি দিয়ে দিব। এখানে 1.5 কেজি ওজনের মুরগি ছিল, পুরোটাই দিয়ে দিছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিব, মশলার সাথে কষিয়ে নিব। যত বেশি কষাবেন মাংসের টেস্টটা তত ভালো হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের ভিতরে চলে যায়।
আমি মাংসের ভিতরে কিছু আলু অ্যাড করে দিয়েছি, এতে মাংসের টেস্টটা ভালো আসে। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসও প্রায় হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংসটা প্রায় হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মাংস রান্নাটা প্রায় শেষ। আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো আমি তো এত রান্না পারি না, যতটুকু পারে আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও শিখতেছি, আস্তে আস্তে ভালো হবে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।